নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। এবার আমি তোমাদের যে ক্লাস 12-এর যে গ্রামার যে রয়েছে, তোমাদের যে ফাইনাল পরীক্ষায় যে গ্রামারগুলি তোমাদের আসবে, তো তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা মনে করো তোমরা গ্রামারগুলি ঠিক শতভাবে পারো না বা তোমার প্রবলেম হয় গ্রামারগুলি শিখতে। তো তার জন্য আমি তোমাদের একটা এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট হোক, রিপোর্ট হোক, নোটিশ হোক আর লেটার হোক, তোমাদের মোট থাকবে এখান থেকে 18 নাম্বার। তো 18 নাম্বারের আমি এখানে একটা কমন নিয়ে এসেছি, যেগুলি তোমরা ভালো করে যদি শিখো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে 18তে তোমরা 15কে তোমরা ওঠাতে পারবে আরামসে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে ভিডিওটা দেখবে। মনে রাখবে ভিডিওটা খুব সুন্দরভাবে আস্তে করে তোমাদের দেখতে হবে, একদম পুরোটা ভিডিও তোমাদের দেখতে হবে। যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে আমি আসলে কি বলছি। মনে রাখবে আমি কি বলছি তার দিকে ধ্যান দাও, ঠিক আছে? তো আমরা প্রথম শুরু করছি সেকশন বি থেকে, যেটা রাইটিং সেকশন থাকে। মোট তোমাদের এখান থেকে 18 মার্কস আসবে, ঠিক আছে? তো একটা 5-এর মান যেটা রিপোর্ট, একটা 5-এর মান যেটা লেটার, আরেকটা 5-এর মান, আরেকটা 4-এর মান যেটা নোটিশ, আরেকটা 4-এর মান যেটা অ্যাডভার্টাইজমেন্ট। তো এই 4টা জিনিস তোমাদের আমি আজকে এখানে দেবো। তো তোমরা অবশ্যই সুন্দর ভিডিওটা দেখো, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু এবং বান্ধবীদের সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো চলো এখন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট প্রথম আসবে, তো অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের 5 প্রকারের হয়। একটা হচ্ছে সিচুয়েশন ভ্যাকেন্ট, তারপর হচ্ছে সিচুয়েশন ওয়ান্টেড, তারপর হচ্ছে ফর সেল, তারপর হচ্ছে টু লেট, তারপর হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড। তো এই 5 প্রকারের যে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, তো এই 5 প্রকার থেকে তোমাদের এক প্রকারই আসে বা 2 প্রকারই আসে অথবা দিয়ে আসে, ঠিক আছে? কিন্তু আসে একটা প্রকারের, ঠিক আছে? এরকম হলে তোমাদের সিচুয়েশন ভ্যাকেন্ট, ঠিক আছে? যেমন আগের বার তোমাদের আশা করি তোমাদের লস্ট অ্যান্ড ফাউন্ড মনে হয়ে এসেছিল, ঠিক আছে? তো তোমাদের এবার মনে রাখবে, এবার 2025-এর যে রয়েছে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট পরীক্ষায় যে আসবে, তো এটা আশা করি সিচুয়েশন ভ্যাকেন্ট নাহলে সিচুয়েশন ওয়ান্টেড। এবং সিচুয়েশন ভ্যাকেন্ট কি? সিচুয়েশন ভ্যাকেন্ট মানে মনে রাখবে যে কোথায় কোনোখানে কর্ম খালি হয়েছে। মনে করো একটা কোম্পানি রয়েছে, আমি দুটোটা একসাথে বোঝাচ্ছি, সিচুয়েশন ভ্যাকেন্ট আর সিচুয়েশন ওয়ান্টেড। মনে করো আগরতলা কোনো একটা হোটেলে, মনে করো হোটেল কি দরজা, হোটেল পোলো টাওয়ার, ঠিক আছে? তো পোলো টাওয়ারে মনে করো এই কোনো একজন তাদের রিসেপশনিস্ট লাগে, তাদের কি লাগে, তাদের রিসেপশনিস্ট লাগে। যে তারা রিসেপশনিস্ট মনে করো তাদেরকে ছেড়ে চলে গেছে বা তারা নতুন রিক্রুটমেন্ট করবে তারা রিসেপশনিস্ট হিসাবে, ঠিক আছে? তো তারা সেখান থেকে একটা নোটিফিকেশন দেবে পত্রিকার মাধ্যমে বা নিউজ পেপারের মাধ্যমে, যেটা ত্রিপুরা টাইমসও হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তো তারা যে তোমাদের যে দেবে, যে নোটিশটা দেবে বা নোটিশ না সরি যে অ্যাডভার্টাইজমেন্টটা দেবে তারা, তো এটা তারা কি, তারা কোম্পানির তরফ থেকে দিচ্ছে বা কোনো একজন ম্যানেজার হোক বা মালিক হোক, সে ব্যক্তি এই ব্যক্তি এটা লিখবে, ঠিক আছে? তো সেখানে তাদের দরকার লাগে, তার জন্য এটা কি হলো সিচুয়েশন ভ্যাকেন্ট, ঠিক আছে? তাদের দরকার। এখন মনে করো তোমার লাগে, অহনো তুমি একজন টিচার বা তুমি একজন রিসেপশনিস্ট, তোমার একজন টিচার দিয়ে রেখে, মনে করো তুমি একজন হিস্ট্রি খুব ভালো টিচার, তোমার অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, তুমি কোনোখানে জব পাচ্ছ না, তাহলে তুমি পত্রিকার মধ্যে তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিলে যে তোমার কি লাগে, একটা জব লাগে। তো এখানে কে চাইলো, তুমি চাইলে, তো তার জন্য এটা কি হলো সিচুয়েশন ওয়ান্টেড। সিম্পল ভাবে বুঝতে গেলে এটা, ঠিক আছে? তো আমি প্রথম আসছি তোমাদের সিচুয়েশন যে তোমার যে আছে সিচুয়েশন যে কি জানি বলে এটাকে, সিচুয়েশন ভ্যাকেন্ট। এখানে দেখো তোমরা লিখবে কিভাবে। তো প্রথম তোমরা স্টার্ট করবে ওয়ান্টেড এ ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স। যদি প্রশ্নের মধ্যে আসে রিসেপশনিস্ট তাহলে রিসেপশনিস্ট দেবে, আর যদি টিচার আসে তাহলে টিচার দেবে। তোমাদের পরীক্ষায় আসলে দুইটা থেকেই আসে, একটা না একটা, এক হলো টিচারই আসে নাহলে রিসেপশনিস্ট আছে, এর বাইরে আসার মানে চান্স একদম কম। তো আসলে যেটা আসবে তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এখানে মনে করো টিচার দেখছি, হ্যাঁ, ওয়ান্টেড এ ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স টিচার, বা মনে করে তোমাদের প্রশ্নের মধ্যে এসেছে হিস্ট্রি টিচার বা ইংলিশ টিচার, তুমি দিয়ে দেবে এখানে ওয়ান্টেড এ ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স ইংলিশ টিচার। কি টিচার? ইংলিশ টিচার, ঠিক আছে? একটু তোমরা দেখবে এটা মেল অর ফিমেল, সে মেলও হতে পারে ফিমেলও হতে পারে, এটা ম্যাটার করে না। মিনিমাম এক্সপিরিয়েন্স ফ্লুয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি বোথ, মানে তাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে ব্যক্তি তাদেরকে জমা দেবে তার কি থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোথায় আর কি কি তাদের জানা থাকতে হবে, কোন কোন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এবং হিন্দি বোথ, দুটোই তাদের জানা থাকতে হবে। তুমি চাইলে এখানে কক বরক, চাইলে তুমি এখানে বেঙ্গলিও লাগাতে পারো। এবং নলেজ অফ কম্পিউটার ইজ মাস্ট, এবং তার কি জানা থাকতে হবে, কম্পিউটার তো জানা থাকতেই হবে, এটা মাস্ট, এটা থাকতে হবে, ঠিক আছে? অক্ষরের দিন তো সবাই কম্পিউটার শিখে না, তো তাদেরও লাগে, ঠিক আছে? তো এটা তোমরা দেখে একদম হুবহু, জাস্ট এই জায়গাটা শুধু চেঞ্জ হবে, রিসেপশনিস্ট টিচার যে জায়গাটা লিখছে না, এই জায়গাটা শুধু চেঞ্জ হবে, আর কোনো কিছু না। তারপর দেখো স্যালারি নেগোশিয়েবল, পার্কস অ্যান্ড ইনসেন্টিভস
ইনসেন্টিভস উইল অলসো বি প্রোভাইডেড। কি হবে, তোমাদের স্যালারি নেগোসিয়েবল করা হবে, মানে জায়গায় বসে তোমার ডিসকাস করা হবে। তুমি মনে করো তুমি বলে যে না আমার স্যালারি লাগবে 20,000, তারা বললো না আমরা 15,000 দেবো। তুমি বলে না আমি 18,000 চাই, তো তারা বললো মনে করো 17,000, তো 17,000 তুমি রাজি হয়ে গেলে, তো এটা যে করলাম আমরা, এটাকে বলা হয় নেগোসিয়েট। ঠিক আছে, তো এখানে স্যালারি নেগোসিয়েবল, জায়গায় বসে তারা ডিসকাস করবে। এবং কি দেওয়া হবে, পার্কস এন্ড ইনসেন্টিভস তোমাকে দেওয়া হবে। অ্যাপ্লাই উইদিন 7 days উইথ কমপ্লিট বায়োডাটা। 7 দিনের মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমার বায়োডাটা, একদম সুন্দর বায়োডাটা নিয়ে। ঠিক আছে, তারপরে এই যে পুরাটা রয়েছে, এটা পুরাটা কি করে দেবে, একটা বাক্সের মধ্যে বন্দি করে দেবে, তোমাদের একদম পারফেক্ট অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে। মনে রাখো সবগুলি তোমাদের যে তোমাদের হচ্ছে বাক্সের মধ্যে বন্দি করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো এই জায়গাটা একটু দেখো, কন্ট্যাক্টের মধ্যে তুমি যার নাম দেবে সে হচ্ছে প্রশ্নবিন্দু থাকবে, তোমার লেখা থাকবে যেন ইউ আর এ অমিত জেনারেল ম্যানেজার অফ আগরতলা পুলো টাওয়ার, এরকম থাকে। তো এখানে তুমি কার নাম দেবে, মিস্টার অমিত দাস, বা এখানে যে ব্যক্তি থাকে প্রশ্নবিন্দুর নাম এটা। তো কন্ট্যাক্ট মিস্টার অমিত দাস, ম্যানেজার পুলো টাওয়ার, এরকম। ঠিক আছে, পিএস নাম্বার দিতে পারো এখানে, ফোন নাম্বার, বা তুমি চাইলে এখানে ইমেলও দিতে পারো। তো সবগুলি সেম এইভাবেই হবে। তো দেখো আমি 2 নাম্বারটা যাচ্ছি। সিচুয়েশন ওয়ান্টেড, এ ওয়েল কোয়ালিফাইড এন্ড এক্সপিরিয়েন্সড টিচার লাগে মনে করো, বা রিসেপশনিস্ট লাগতে পারে। ঠিক আছে, তো এগুলি চেঞ্জ হবে, যদি রিসেপশনিস্ট লাগে এগুলি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই চেঞ্জ হওয়ার কোনো দরকার নাই, এরকমই থাকতে পারে। ঠিক আছে, এ ওয়েল কোয়ালিফাইড এন্ড এক্সপিরিয়েন্সড হিস্ট্রি টিচার, ঠিক আছে, ইজ লুকিং ফর জব। আর কি লাগে, এখন মনে রাখবে তুমি কিন্তু দিচ্ছ এটা, আর তুমি যে নোটিশটা লিখবে, সরি যে অ্যাডভার্টাইজমেন্টটা লিখবে, তুমি প্রথম গিয়ে বলবে কাদের, এডিটরকে, এডিটর সেটা টাইপ করবে, আর এডিটর সেটা তার জন্য টাইপ করবে না, সে এটা তোমার জন্য টাইপ করবে। তো সে বলছে কি, এ ওয়েল কোয়ালিফাইড, মানে এটা এডিটর বলছে, দেখো তোমাকে নিয়ে, এ ওয়েল কোয়ালিফাইড এন্ড এক্সপিরিয়েন্স হিস্ট্রি টিচার লুকিং ফর জব, যে একজন এক্সপিরিয়েন্স হিস্ট্রি টিচার, সে কি করছে, চাকরি একটা খুঁজছে। বিএ অনার্স করেছে সে, হিস্ট্রি টপার সে। তুমি চাইলে অনেক কিছু তোমরা নিজে থেকে লাগাতে পারো। ঠিক আছে, এজ 24 ইয়ার্স, ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইংলিশ অ্যান্ড হিন্দি বুথ, মানে সে ইংলিশ আর হিন্দি খুব ভালোভাবে বলতে পারে। এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন এ প্রাইভেট স্কুল ফর মোর দেন 7 ইয়ার্স, মানে তার 7 বছরের এক্সপিরিয়েন্স আছে প্রাইভেট স্কুলে চাকরি করার। ঠিক আছে, মানে প্রাইভেট স্কুলে সে অনেক বছর চাকরি করেছে, মোটামুটি 7 বছর চাকরি করেছে। এক্সপিরিয়েন্স ওলা মানুষদের তারা নেও। ঠিক আছে, মনে রাখবে, তো এক্সপিরিয়েন্স ম্যাটার করে। ঠিক আছে, মনে রাখবে সবসময়। এক্সপেক্টেড স্যালারি 30K, তুমি সেটা কমও দিতে পারো, তুমি সেটা বেশি দিতে পারো, মানে তার কি লাগে, তার লাগে 30K পার মান্থ। ঠিক আছে, ইন্টারেস্টেড মে কন্ট্যাক্ট, যে ইন্টারেস্ট আছো সেই ব্যক্তি কন্ট্যাক্ট করো নিচে দেওয়া নামে। ঠিক আছে, তোমার নাম দেবে এখানে, মনে করো কন্ট্যাক্ট অমিত দাস বা মিস্টার সত্যজিৎ দাস, ফোন নাম্বার, ইমেল আইডি তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট, ফর সেল এ কালার মডেল, তুমি এখানে দিয়ে দেবে। মনে করো আমি বলছি এখানে, মনে করো আমি একটা বাইক বেচবো মনে করো। ঠিক আছে, সেল এ হোয়াইট কালার পালসার 220, কি সুন্দর মিলেছে না? বা সেল এ হোয়াইট কালার মারুতি সুজুকি অল্টো, আরো গাড়ি অনেক রয়েছে, তো তোমরা দেখে নেবে এটা। সেল এ হোয়াইট কালার পালসার 220 ওনার ড্রিভেন ইন গুড কন্ডিশন। হ্যাঁ, তোমরা বলবে যে পালসার 220 তো কোনো সময় হোয়াইট হয় না, তো আমি এটা এমনি বলেছি। ঠিক আছে, তো তোমরা দেখবে ওনার ড্রিভেন ইন গুড কন্ডিশন, ওনার যে ব্যক্তি আছে, যে মালিক, সেই ব্যক্তিটাকে অনেক খুব ভালোভাবে সেটাকে চলাইছে। ঠিক আছে, উইথ অল 4 or 2 ব্র্যান্ড নিউ টায়ার্স, অন যদি এটা বাইক হয় তাহলে 2 দেবে, যদি এটা গাড়ি হয় তাহলে 4 দেবে। মনে রাখবে, এটা তো তোমরা কমন সেন্স। ঠিক আছে না, বাইকের তো আর 4টা চাকা থাকে না, না। And till date, এবং তাদের কাছে অন্য ডেট আছে, অনলি 20,000 কিলোমিটার হ্যাজ বিন কাভার্ড, মানে ওই গাড়িটা, মানে ওই বাইকটা কত কিলোমিটার চলে যাচ্ছে, এটা 20,000 কিলোমিটার চলে যাচ্ছে। উইথ লেদার সিট কাভার্স, বাইকের ভিতরে কি লাগানো, লেদারের সিট কাভার আছে। সোনি মিউজিক সিস্টেম ফিটেড। ঠিক আছে, এখন যদি এটা বাইক হয় তাহলে মিউজিক সিস্টেম থাকে না বাইকের মধ্যে, তো তোমরা এই জায়গাটা দেবে না। আর যদি এটা গাড়ি হয় তাহলে অবশ্যই এটা দেবে। তাহলে সোনি মিউজিক সিস্টেম অ্যান্ড জিপিএস ফিটেড, তো তুমি সেক্ষেত্রে এখানে কে দিয়ে দেবে, বাইক হলে জিপিএস ফিটেড। ঠিক আছে, এখানে দিলে জিপিএস বাইকের মধ্যে লাগানো থাকে। সিএনজি ভেহিক্যাল, গাড়ি হলে তুমি সিএনজি দিতে পারো, পেট্রোল দিতে পারো, ডিজেল দিতে পারো, কিন্তু বাইক হলে বেশিরভাগ তোমরা পেট্রোলই দেবে। ঠিক আছে, সিএনজি হতে পারে না কেন, হতে পারে, তুমি দিতে পারো। ঠিক আছে, এক্সপেক্টেড প্রাইস 3.4 লাখ। ঠিক আছে, তো তুমি চাইলে এটা কম দিতে পারো, 1.5 লাখ বা 90,000 এরকম আর কি। ঠিক আছে, তুমি চাইলে চেঞ্জ করতে পারো। তারপর দেখো, কন্ট্যাক্ট দ্য ফোন নাম্বার গিভেন বিলো বিটুইন 9 AM to 6 PM, নিচে দেওয়া নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে, কত থেকে কত, সকাল 9টা থেকে বিকেল 6টার ভিতরে। ঠিক আছে, কে কার সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট মিস্টার সত্যজিৎ দাস, ফোন নাম্বার, ইমেল আইডি। ঠিক আছে, নেক্সট টু লেট। ঠিক আছে, তোমরা দেখে নাও এটা এখান থেকে, লস্টের ফান্ড তোমরা দেখে নাও, অত বেশি ইম্পর্টেন্ট এই দুইটা। ঠিক আছে, এবারের জন্য আবার আসতেও পারে, মনে রাখবে ইম্পর্টেন্ট না দেখে এরকম না যে না আসতে পারেন। ঠিক আছে, এখন আমি আসি নোটিস রাইটিং।
তো নোটিশ রাইটিং এ তোমরা উপরে সবচেয়ে বড় করে দিবে স্কুল নেম। তোমাদের নোটিশ আসবে যে তোমাদের স্কুলে কোনো কম্পিটিশন হচ্ছে, এটা তোমার নিয়ে একটা কি লিখবে, নোটিশ লাগবে। মনে রাখবে নোটিশ আর রিপোর্টের মধ্যে তফাৎ আছে। যেমন নোটিশ কোনো অনুষ্ঠান হবে মানে হইছে না এখনো, মানে হয়নি এখনো, তার আগে নোটিশটা দেওয়া হয়। কিন্তু রিপোর্ট হচ্ছে জিনিসটা হয়ে গেছে, মনে করো কালকে হলো, আজকে হলো, মনে করো কালকে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে যে একটা বড় অনুষ্ঠান হলো, এটা যদি আমি আজকে লিখি পত্রিকার মধ্যে, তাহলে আমি কি লিখেছি, রিপোর্ট করেছি বা রিপোর্ট লিখেছি। আর মনে করো কালকে স্বামী বিবেকানন্দ মন্দির বা স্বামী বিবেকানন্দ মন্দির বলে সরি স্বামী বিবেকানন্দ ময়দানে মনে করো ফেব্রুয়ারি মাসের 10 তারিখ মনে হয় একটা অনুষ্ঠান হবে, তো আমি সেখানে একটা কি লিখবো, এটা নোটিশ লিখবো, কারণ এটা এখনো হয়নি, এটা হবে। ঠিক আছে, তো মনে রাখবে এটা তোমরা নোটিশ আর রিপোর্টের মধ্যে তফাৎ। তো উপরে তোমরা কি দেবে, স্কুল নেম দিবে। স্কুল নেম যদি না থাকে তো যে কোনো একটা স্কুল তারা এখান থেকে প্রশ্নবিধি তারা দেবে। ঠিক আছে, বা XYZ স্কুল দিতে পারে, বা বেলোনিয়া স্কুল, বা সাবরুম স্কুল, এরকম উমাকান্ত একাডেমি, গান্ধীগ্রাম স্কুল, ঠিক আছে, আরো অনেক স্কুল রয়েছে তারা দিতে পারে। ঠিক আছে, তো তারপর তুমি দেখে এখানে বড়ভাবে ক্যাপিটালে তোমরা কি লিখবে, নোটিশ লিখবে। ঠিক আছে, এখানে তুমি ডেটটা দেবে। ঠিক আছে, মনে রাখবে সিরিয়াল নাম্বার দেবে। সিঙ্গিং কম্পিটিশন তোমরা লাগবে। এখন মনে করো তোমাদের অনুষ্ঠানটা কি সিঙ্গিং কম্পিটিশন, এখানে তো পরীক্ষায় তোমরা অনেকভাবে আসতে পারে, সিঙ্গিং কম্পিটিশন, ডান্স কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, আরো অনেক কম্পিটিশন লাগে, ড্রয়িং কম্পিটিশন। তো এই সবের মধ্যে যদি আসে, ঠিক আছে, দেখো আমি দেখছি দেখো একদম কমন দেবে, নোটিস ইজ হিয়ার বাই গিভেন দ্যাট, এই লাইনটা দিতে পারো, বা দিস ইজ ইনফর্ম অল দ্য স্টুডেন্টস, এই লাইনটা সুন্দর। ঠিক আছে, তো তুমি এটাও দিতে পারো, এই লাইনটা দিতে পারো, বা তুমি এই লাইনটাও দিতে পারো। তো দিস ইজ ইনফর্ম অল দ্য স্টুডেন্টস আওয়ার স্কুল, খালি দিয়েছি না জায়গাটা, তার মানে এখানে তোমার ওই যে প্রশ্নের মধ্যে যে স্কুলটা দিয়েছে ওই স্কুলটার নামটা এখানে বসবে, আওয়ার গান্ধীগ্রাম HS স্কুল। ঠিক আছে, ইজ গোয়িং টু অর্গানাইজ এন ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন, মানে গান্ধীগ্রাম স্কুল কি অর্গানাইজ করতে চলতেছে, তারা অর্গানাইজ করতেছে ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশন, অনেকগুলি স্কুল নিয়ে তারা একটা কি সঙ্গীতের একটা কম্পিটিশন তারা করতে চলছে। অন 10th জুলাই 2025, এটা তোমরা দিতে পারো। ঠিক আছে, তো তারা কত জুলাই কত তারিখটা তো তোমরা নিজের মতো দিতে পারবে। ঠিক আছে, এটা তো তোমরা জানোই। ঠিক আছে, তো তোমরা এটা চেঞ্জ হবে, যেটা ব্র্যাকেট রয়েছে এগুলি তোমরা চেঞ্জ করতে পারো। ঠিক আছে, আর যেটি ব্র্যাকেট নেই এগুলি তোমরা চেঞ্জ করবে না। ঠিক আছে, 10 জুলাই ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম, এখন সিঙ্গিং কম্পিটিশন অডিটোরিয়ামে হতে পারে। ঠিক আছে, বা ব্লাড ডোনেশন হলে এটা তোমাদের কি হতে পারে, যে প্লেগ্রাউন্ডে হতে পারে, বা অন্য কিছু অনুষ্ঠান হলে তোমরা এটা যেভাবে তোমরা লিখতে পারো লিখবে। তো ইন আওয়ার স্কুল অডিটোরিয়ামে লিখতে পারো, যদি বানানটা বেশি কঠিন মনে হয় তোমরা এটা যে প্লেগ্রাউন্ডে লিখতে পারো। ঠিক আছে, কিন্তু ব্লাড ডোনেশন হলে বা সিঙ্গিং কম্পিটিশন এগুলি বেশিরভাগ অডিটোরিয়ামই হয়, তো একটু জেনারেল নলেজে তোমরা লাগাবে, তো চাইলে দিতে পারো প্লেগ্রাউন্ড। ঠিক আছে, দ্য প্রোগ্রাম উইল স্টার্ট এট 11:30 AM, তো প্রোগ্রাম কটার সময় স্টার্ট হবে, 11:30 সময় স্টার্ট হবে সকাল। ইন দ্য মর্নিং টিল 4:30 PM, মানে সকালের 11:30 সময় স্টার্ট হবে এবং বিকেল 4:30 পর্যন্ত এটা চলবে। ইন্টারেস্টেড স্টুডেন্টস মে কন্ট্যাক্ট আন্ডারসাইন ফর ফার্দার ইনফরমেশন, যারা ইন্টারেস্টেড রয়েছে তারা নিচে যার সাইন রয়েছে বা নিচে যে রয়েছে তার নাম, তার সাথে তোমরা কি করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে ফার্দার ইনফরমেশনের জন্য, মানে আরো কিছু জানার জন্য তার সাথে নিচে দেওয়া নাম যে রয়েছে তার সাথে তোমাদের কি করতে হবে, কন্ট্যাক্ট করতে হবে। নিচে কাটা রাম হেড বয়, এখানে কোশ্চেনের মধ্যে থাকবে সে কে, তো তুমি এখানে তার নামটা দিয়ে দেবে। তো এইভাবে তোমাদের একটা নোটিশ কমপ্লিট হলো, তোমরা খুব সহজেই একটা থেকে তোমাদের 4 নাম্বার ওঠাতে পারো। এখন আসি আমি রিপোর্ট রাইটিং এ, একটু টাফ জিনিস এটা, তো তোমরা একটু ভালোভাবে দেখো এটা রিপোর্টটা। ঠিক আছে, শুধুমাত্র রিপোর্টটা একটু ভেজাল টাইপের আর কি। ঠিক আছে, তো রিপোর্ট রাইটিং এ দেখো রয়েছে তোমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হোক বা অন্য কিছু ক্যাম্প টাইম যদি হয় তো তোমরা এটা লিখবে। তারপর যদি মনে করো কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট হোক বা কোনো কারণে মক ড্রিল করা হবে, ঠিক আছে, বা কোনো কিছু শেখানো হবে, প্র্যাকটিস করানো হবে, এই যে যদি হয় তো তোমরা এটা লিখবে। একদম ইজি, আমি তোমার দেখে দেবো, দেখবো সবগুলি সেম টু সেমই। ঠিক আছে, এবং যদি অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট, তো তোমরা এটা দেবে। তো 3টা থেকে একটা না একটা তোমাদের এবার পরীক্ষায় আসবে, এটা গ্যারান্টি। তো এই ইভেন্টটা কি, তা ইভেন্টটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। তো ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই গান্ধীগ্রাম HS স্কুল। এখন মনে করো গান্ধীগ্রাম HS স্কুল এটা করেনি, প্রশ্নের মধ্যে রয়েছে যে XYZ NGO বা অর্গানাইজেশন, তো তুমি দিবে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই XYZ অর্গানাইজেশন। ঠিক আছে, তো আমি এখানে দিচ্ছি তোমাদের গান্ধীগ্রাম HS স্কুল এট বামুটিয়া। কোথায় করা হয়েছে এটা, বামুটিয়ার মধ্যে করা হয়েছে। অন 31st জানুয়ারি
2025। তো কত তারিখে এটা করা হয়েছে? 31শে জানুয়ারি 2025 এটা করা হয়েছে, মানে গেছে এটা, ঠিক আছে না? তো দেখতে গেলে এইভাবে লেখা, মনে রাখবে রিপোর্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে চলে গেছে তারপরে রিপোর্টটা লেখা হয়। আর যেটা রিপোর্টের আগে, যেটা রিপোর্টে যে তোমাদের যে ব্লাড ডোনেশন হয়েছে বা হবে, যে জায়গাটা যে নোটিশ হবে সেটাকে বলা হয় নোটিশ। এভরিওয়ান ওয়াজ পার্টিসিপেটেড এনথুজিয়াস্টিক্যালি ইন দ্য ইভেন্ট। তো সবাই এটা খুব আনন্দের সহিত সেখানে ইভেন্টের মধ্যে জয়েন করেছে, পার্টিসিপেটেড করেছে। ইন দ্য ইভেন্ট কোনটা? ইভেন্ট হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, ঠিক আছে? এখান দিয়ে দেবে ইভেন্ট, যেখানেই তুমি দেখবে যে এরকম যে ব্র্যাকেট রয়েছে, তো মনে রাখবে এগুলি তোমাদের কি হবে? চেঞ্জ হবে, ঠিক আছে? আর বাকিগুলি তোমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। তারপর পরের স্টেপে দেখো, এ ভ্যারাইটি অফ আইটেমস লাইক, মানে অনেক কিছু সেখানে করা হয়েছে। কি করা হয়েছে? ডান্স, সিঙ্গিং, প্লে, ডিবেট অ্যান্ড কুইজ কম্পিটিশন, ঠিক আছে? এখানে হয়েছিল। অ্যান্ড ভেরিয়াস অ্যাক্টিভিটি স্টেজ, এবং আরও অনেক কিছু করা হয়েছে, ঠিক আছে? এমএলএ বা মিনিস্টার, অনেক সেই মিনিস্টারের নাম দিলে মনে করো বামুটিয়ার এমএলএ যে রয়েছে, এমএলএ নয়ন সরকার, এমএলএ কে নয়ন সরকার, বা তুমি মিনিস্টার আমাদের যে রয়েছে রতনলাল নাথ, তার মহাশয়ের নামও তুমি এখানে দিতে পারো। তো মিনিস্টার রতনলাল নাথ, তার নামও দিতে পারো তুমি এখানে। তো সম্মানীয় ব্যক্তি। তো এমএলএ, আমি এখানে আমরা এমএলএ নাম দিচ্ছি। তো এমএলএ নয়ন সরকার ওয়াজ ইনভাইটেড অ্যাজ দ্য চিফ গেস্ট অফ দ্য ইভেন্ট। তো আমাদের ভামুটিয়ার এমএলএ কে এখানে কি করা হয়েছে? ইনভাইট করা হয়েছে। তুমি এখানে চিফ মিনিস্টার নাম আসতে পারে বা অনেক কিছু আসলে তোমাদের রিপোর্টে লিখে দেবে। আর যদি লেখে না দেয়, তোমরা এইভাবে তোমরা দিতে পারো নিজে থেকে, ঠিক আছে? মনে রাখবে আমি যে যে জিনিসগুলি বলছি, এগুলি যদি প্রশ্নের মধ্যে না থাকে লেখা, তাহলে মনে রাখবে নিজে থেকে দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু কারণ নাম ব্যবহার করবে না, ঠিক আছে? মনে রাখবে এটা। তো এমএলএ নয়ন সরকার ওয়াজ ইনভাইটেড অ্যাজ দ্য চিফ গেস্ট অফ দ্য ইভেন্ট, ঠিক আছে? তারপর দেখো, দ্য প্রোগ্রাম কনক্লুডেড উইথ ওয়ার্ডস অফ অ্যাপ্রিসিয়েশন বাই, মানে এই যে প্রোগ্রামটা এটা শেষ করা হয়েছে কার দিয়ে? কার ওয়ার্ড দ্বারা, মানে কার কথার বক্তৃতার মধ্যে দিয়ে? এমএলএ নয়ন সরকার, তার মধ্যে দিয়ে। He also expressed his hope to see such event again in future, এবং সে আমার কাছে কি করছে? এক্সপ্রেস করছে আমাদের বইছে, বা তিনি আশা করে আমার কাছে যে এরকম যাতে ইভেন্ট ফিউচারে আরো অনেক হয়, ঠিক আছে? তো এইভাবে তোমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের যে রিপোর্টটা রয়েছে এটা শেষ হলো। বা ব্লাড ডোনেশন না, যে কোনো জিনিস, যে কোনো একটা ক্যাম্প আসো বা যে কোনো একটা ইভেন্ট আসো, তোমরা এখানে দিতে পারবে। নেক্সট, ডিজাস্টার ম্যানেজমেন্ট। দেখো এই যে আমি বলছি এখানে রিপোর্ট আর যে রয়েছে ম্যাগাজিন টাইপ, মনে রাখবে রিপোর্ট দুই প্রকারের হয়। একটা হচ্ছে ম্যাগাজিন টাইপ আর একটা হচ্ছে নিউজ পেপার টাইপ। তো এটা যেটা রয়েছে এটা নিউজ পেপার। দেখো এখানে তোমাদের ডেট কোনো কিছু নেই। তো মনে রাখবে এটা কি তোমাদের ম্যাগাজিন টাইপ এটা। আর যদি নিউজ পেপার টাইপ হয়, তো তাহলে এখানে তোমাদের কি থাকবে? ডেট সবকিছু থাকবে এখানে, ঠিক আছে? মনে রাখবে। তো এটা একটা নিউজ পেপার টাইপের, ঠিক আছে? দেখো এখানে আগে দেখো তোমাদের কি হয়েছিল? ব্লাড ডোনেশন ক্যাম্প বাই সত্যজিৎ দাস, হেড বয়, গান্ধীগ্রাম এইচ স্কুল। আর এখানে দেখো কি হয়েছে? মক ড্রিল অন ডিজাস্টার ম্যানেজমেন্ট বাই স্টাফ রিপোর্টার সত্যজিৎ দাস। মানে এখানে যে এটা নিউজ পেপার টাইপ না, তো তার জন্য এখানে কি করা হয়েছে? স্টাফ রিপোর্টার বলা হয়েছে। কোথায় নিউজ পেপারটা? ত্রিপুরা টাইমস, ঠিক আছে? নেক্সট দেখো, এই ইভেন্ট mock drill on disaster management was organized by Gandhigram HS School at Bhamotia 31st January 2025. Everyone was participated enthusiastically in the event mock drill on disaster ম্যানেজমেন্ট। প্রথম লাইনটা তো এইভাবে গেল, ঠিক আছে? এখন দেখো এই লাইনটা যেটা রয়েছে এটা একটু আগেটার থেকে যে সবুজ করা হয়েছে না, তার মানে উপরটার থেকে এটা একটু আলাদা, ঠিক আছে? এ টিচার শোজ দ্য স্টুডেন্ট, এখন মক ড্রিল করা হচ্ছে, তার মানে অনেক কিছু শেখানো হবে তাদের, ঠিক আছে? এ টিচার শোজ দ্য স্টুডেন্টস হাউ টু ট্যাকেল আর্থকুইক, ফ্লাডস এন্ড সাইক্লোন এটসেট্রা। এটা CY হবে, ঠিক আছে? তো এটা ইউ হয়েছে, CY হবে এটা। তো এ টিচার, একজন টিচার, তিনি কি করছে? শোজ দ্য স্টুডেন্ট, মানে স্টুডেন্টস তারা দেখাইছে হাউ টু ট্যাকেল আর্থকুইক, ফ্লাড এন্ড সাইক্লোন এটসেট্রা। তো কিভাবে আর্থকুইক, ফ্লাড এবং সাইক্লোন সেইগুলিরই ট্যাকেল করা যায় এটা তাদের শিখাইছে। এখন মনে রাখো, তুমি যদি মনে করো এটা তোমরা স্টাফ রিপোর্টার না লিখে, বা মনে করো তোমরা এটা নিউজ পেপার না লিখে তোমরা এটা স্কুল ম্যাগাজিনে লিখবে, তো এখানে লিখবে এখানে মনে করো স্কুল ম্যাগাজিন কিন্তু স্কুলেরই কোনো ছাত্রছাত্রী লেখে, ঠিক আছে? যে এই রিপোর্টটা লেখে তো স্কুলেরই কোনো ছাত্রছাত্রী লেখে এটা। তো তোমরা সেই সময় দিবে কিতা? এ টিচার শোড আস, এখানে দা স্টুডেন্ট না দিয়ে কি দিয়ে দেবে? আস, মানে এখানে তুমিও রয়েছো। এ টিচার শোড আস হাউ টু ট্যাকেল আর্থকুইক, ফ্লাড এন্ড এটসেট্রা। কি সুন্দর মিলে গেছে। তো তোমরা সুন্দর করে এটা দেখো, ঠিক আছে? যদি নিউজ পেপার টাইপ হয় তো দেবে এখানে দা স্টুডেন্ট। রিপোর্টার তো তোমার সাথে এসে প্র্যাকটিস করবে না, সে তো সবকিছু দেখে শুনে সে গিয়ে লিখবে, ঠিক আছে? তারপর দেখো, এমএলএ নয়ন সরকার ওয়াজ ইনভাইটেড অ্যাজ দ্য চিফ গেস্ট অফ দ্য ইভেন্ট। দ্য প্রোগ্রাম কনক্লুডেড উইথ ওয়ার্ড অফ অ্যাপ্রিসিয়েশন বাই এমএলএ নয়ন সরকার। হি অলসো এক্সপ্রেস হিজ হোপ টু সি সাচ ইভেন্ট ইন ফিউচার। একদম সুন্দর মিলে গেছে, ঠিক আছে? আগেরটার মতো। তারপর দেখো, রোড অ্যাক্সিডেন্ট হলে কি হবে? এটা তো নিউজ পেপার টাইপ হয়। রোড অ্যাক্সিডেন্ট তো তোমাদের কি হবে না, যে তোমাদের ম্যাগাজিন তো হবে না, ঠিক আছে? তো রোড অ্যাক্সিডেন্ট দেখো, 4 কিল ইন রোড অ্যাক্সিডেন্ট বাই স্টাফ রিপোর্টার সত্যজিৎ দাস, ত্রিপুরা টাইমস।
2nd February 2025 আগরতলা ভামটিয়া, ঠিক আছে। এ ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, 4 পিপল হতে পারে, 2 পিপল হতে পারে, 5 পিপল হতে পারে, 10 পিপল হতে পারে, ঠিক আছে। এ ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট, 4 পিপল লস্ট দেয়ার lives and at least 4 others were seriously injured when a car rammed into a bus। মানে একটা বড় ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট, যেটার মধ্যে 4 জন মানুষ মরে গেছে, ঠিক আছে, এবং 4 জন তারা কি এখনো সিরিয়াস ইনজুর রয়েছে। কিভাবে হয়েছে এটা? যখন একটা কার আর একটা কার এসে কি হয়েছে, বাসের ভিতরে এসে একদম ভিতরে এসে চাপে গেছে, এরকম, ঠিক আছে। তো মনে রাখবে মানে এট ব্যাকে দিয়েছি, তার মানে চেঞ্জ হবে, এট রাধানগর, ঠিক আছে। রাধানগর না হলে এটা অন্য কিছু একটা জায়গা হতে পারে, ঠিক আছে, তোমরা দিয়ে দেবে এখানে। এট রাধানগর অ্যারাউন্ড 2:30 PM অন January 21st, ঠিক আছে। রাধানগর হয়েছিল, রিপোর্ট তো আগের এটা নিউজ হবে, ঠিক আছে। পত্রিকায় যেটা তোমরা দেখো, মনে করো আজকে একটা পত্রিকা এসে, তার মানে মনে রাখবে এটা আজকে নিউজ না, এটা কালকের নিউজগুলি তোমাদের কাছে এসেছে। তো রাধানগর অ্যারাউন্ড 2:30 PM অন January 21st, তো জানুয়ারি মাসের 31 তারিখে বিকেল 2টার দিকে সেখানে একটা রাধানগরে কি হয়েছিল, অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো, দ্য ইনজুর্ড ওয়ার ইমিডিয়েটলি টেকেন টু দ্য নিয়ার বাই। অনেক ইনজুর যারা হয়েছে তাদেরকে কি বলা হয়েছে, তাদেরকে ইমিডিয়েটলি নিয়ার বাই কোথায় কি করা হয়েছে, তাদের GBIGM বা ILS হসপিটালে নেওয়া হয়েছে, ঠিক আছে। ওয়ার দে সাকাম্বড টু ডেথ, এবং তারা সেখানে কি করতেছে, তারা সেখানে মৃত্যুর সাথে লড়াই করছে, ঠিক আছে। দ্য পুলিশ হ্যাভ রেজিস্টার্ড এ কেস এগেইনস্ট দ্য বাস ড্রাইভার। আর পুলিশ কি করছে, বাস ড্রাইভারের এগেইনস্ট এটা কি করছে, তিনি একটা কেস লিখেছে, ঠিক আছে। অটোলা বা যাই হোক ছোট গাড়ি, সে তো মনে হয় শেষ, ঠিক আছে। ইন্সপেক্টর ভেরিফাইং দ্য exact cause with the help of CCTV footage and eyewitness accounts। তো ইন্সপেক্টর ভেরিফাই করছে আসল কারণটা কি অ্যাক্সিডেন্ট হওয়ার। তো সে কি করছে, সে হেল্প লচ্ছে কিসে থেকে, সিসিটিভি ফুটেজ থেকে এবং আইউইটনেস যারা সেটা দেখেছে, ঠিক আছে, মনে রাখবে। এন আইউইটনেস কি হচ্ছে, এন আইউইটনেস নেম তুমি এখানে একটা দিয়ে দেবে, রামু দাস, ঠিক আছে, যে কোনো একটা তোমরা দিতে পারো। তো এন আইউইটনেস রামু দাস হু ওয়াজ প্রেজেন্ট এট দ্য সিন, সে কি আসলো এখানে সিনটার মধ্যে প্রেজেন্ট আসলো, সাইডে বেটে মনে দাঁড়ায় আসলো, ঠিক আছে। তো এটা দেখো, রিকাউন্টেড দ্য কার ওয়াজ ট্রাইং টু ওভারটেক, সে বলেছে কি তা, যে কারটা যে ছোট গাড়িটা আসলো সেটা ওভারটেক করতেছিল অ্যানাদার ভেহিকেল, আরেকটা ভেহিকেলে, ঠিক আছে। ওয়েন দ্য বাস কেম এট হাই স্পিড ফ্রম দ্য অপোজিট ডাইরেকশন, এবং বাসটা অপোজিট ডাইরেকশন থেকে কি আসছিল, স্পিডে আসছিল, ঠিক আছে। মনে করো যে গাড়িটা যেটা দক্ষিণ দিকের থেকে উত্তরের দিকে যাচ্ছিল আর বাসটা উত্তর দিকে থেকে দক্ষিণ দিকে আসছিল। তো ছোট গাড়ি যেটা রয়েছে দক্ষিণ দিকে থেকে যেটা উত্তর দিকে যাচ্ছিল, ঠিক আছে। তো সে ওভারটেক করতে গিয়ে সামনে বাস পড়ে গেছিল আর কি, ঠিক আছে না। দিস ওয়াজ নো টাইম টু রিয়েক্ট, এটা রিয়েক্ট করার কোনো টাইমই ছিল না, কারণ অনেক তাড়াতাড়ি এই জিনিসটা হয়েছিল, ঠিক আছে। সে বলেছে এটা, আই উইটনেস বলেছে এটা। তো এইভাবে তোমাদের অ্যাক্সিডেন্টের এটা শেষ হলো, ঠিক আছে। তারপর দেখো তোমাদের আছে লেটার, লেটার কমন লেটার হচ্ছে এডিটর লেটার, তোমাদের জব লেটার, বায়োডাটা লেটার তোমাদের আসবে। তো তোমরা অবশ্যই এখান থেকে এডিটর লেটার তোমরা দিতে পারো। টু দ্য এডিটর দৈনিক সংবাদ ত্রিপুরা টাইমস, যেটাই হোক তোমরা দিবে এখানে আগরতলা 799001 সাবজেক্ট দিয়ে দেবে এখানে তোমরা, ঠিক আছে। রেসপেক্টেড স্যার বা ম্যাম তুমি এখানে দিয়ে দেবে। ওখানে এখানে সাবজেক্ট অনেক কিছু হতে পারে, রেকলেস ড্রাইভিং হতে পারে, ড্রাগ এডিকশন হতে পারে, এখন তো ড্রাগ জানোই তোমরা ত্রিপুরার মধ্যে কি, ঠিক আছে না, ড্রাগ এডিকশন হতে পারে, ঠিক আছে না, আরো অনেক কিছু ইনস্যানিটারি কন্ডিশন ইন আওয়ার লোকালিটি এটা হতে পারে, তোমরা অনেক কিছু হতে পারে, তোমরা দেখবে একদম ইজি আসবে, একদম ইজি, ঠিক আছে। Through your columns of your estimate newspaper, I would like to draw the attention of the authorities concerned towards the subject কি মনে করো আমি লিখছি insanitary condition। তো through your columns of your estimate newspaper, I would like to draw the attention of the authorities concerned towards the insanitary condition in our locality, ঠিক আছে, দিয়ে দিলাম। It's a big problem in our locality বা state, এটা আমাদের লোকালিটির মধ্যে বা স্টেটের মধ্যে একটা বড় একটা প্রবলেম। I am talking about the difficulty because common people like us and our society are affected by it। আমি এটা বলছি, ঠিক আছে, আমি এটা নিয়ে বলছি, তার মেইন কারণ হচ্ছে যে আমরার মতো কমন মানুষ এবং আমাদের সোসাইটি, আমাদের সমাজ এটা দিয়ে কি হচ্ছে, এফেক্ট হচ্ছে, ঠিক আছে। I argue the local authorities বা গভর্নমেন্ট টু টেক ইমিডিয়েট অ্যাকশন টু অ্যাড্রেস দিস ইস্যু। আমি লোকাল অথরিটিস বা গভর্নমেন্টের কাছে আমি কি চাচ্ছি, আর্গি করছি যে তারা এই যে টপিকটা রয়েছে এটার মধ্যে কি নেয়, তারা তারপর নজর দেয়, তারা ইমিডিয়েট এখানে অ্যাকশন নেক, ঠিক আছে। তারপর দেবে থ্যাংক ইউ, ইউর সিনসিয়ারলি তোমার নাম, ঠিক আছে। তো এইভাবে তোমাদের ক্লাস 12-এর তোমাদের গ্রামার পাঠ শেষ হলো।
তো আশা করি তোমার সবারই ভালো লেগেছে ভিডিওটা। তোমরা অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।